ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি করে ভালো না বাসি? যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, অথচ তখনও আমার জন্মই হয়নি। আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। তখন সাহাবীরা বলল, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা হলে আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে তারা না দেখেও বিশ্বাস করবে। মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। বিশ্বজুড়ে আপাতত দৃষ্টিতে আমরা হচ্ছি সবচেয়ে অপদস্থ, নিরুপায়, পরাজিত, লাঞ্ছিত। বাস্তবে আপনার উম্মতের অংশ হওয়া গোটা বিশ্বের সব সম্পদ পাওয়ার চেয়ে মূল্যবান ব্যাপার। আজ আমার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা, সবকিছু পেয়ে গেলেও নিজেকে এত সৌভাগ্যবান মনে করতাম না যতটা না মনে হয় আজ আপনার উম্মতের একজন হতে পেরে। কাল হাসরের ময়দানে গোটা মানব জাতি এক নবী থেকে অন্য নবীর কাছে ফিরে যাবে। এরই মধ্যে আল্লাহ তখন বিচার শুরু করবেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষকে ফিরিয়ে দিবে। অবশেষে সবাই আপনার সামনে হাজির হবে। আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন। সেদিন আপনার উম্মতের সদস্য হওয়ার পূর্ণাঙ্গতা প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু আপনার ভালোবাসার প্রাপ্য ততটুকু তো আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটা ভালোবাসি কাজে তো তেমন করে ভালোবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করার চেষ্টা করি ঠিকই, কিন্তু ভিন্ন মতের অনুসারীদের সাথে ঝগড়া না করে থাকতে পারি না। ইবাদতটা করতে পারলেও ইবাদতে আপনার মতো এত আন্তরিক আনতে পারি না। বাহ্যিক বিষয়ে আপনার অনুসরণ করলেও কিন্তু চারিত্রিক দিক থেকে তো আপনার কাছ থেকে শিক্ষা নিতে পারি না। মুখে আপনার প্রতি সালাওয়াত পেশ করলেও কাজে কর্মে উম্মতি হিসাবে আপনার সম্মানটা রক্ষা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুস্তাফা, আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, কিন্তু আপনার রব তো সবচেয়ে ক্ষমাশীল। তিনি তো আমাদের যা প্রাপ্য তার চেয়ে অধিক অনুগ্রহ দান করেছেন। আপনি আমাদের যতটুকু ভালোবেসেছেন তিনি তো আমাদের তার থেকেও বেশি ভালোবাসেন। আমরা আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটা অবগত তিনি তো তার থেকেও বেশি অবগত। আমাদের রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে যতটুকু ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দিকে তাকিয়ে আজও বুকে আশা বেঁধে রই। খুব শীঘ্রই আপনার দেখা পাবো। খুব শীঘ্রই হাউজে কাউসারের পাশে আপনার হাতে তৃষ্ণা মিটাবো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের নির্মল বাগানে অনন্তকালের যাত্রা আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।